যে আগামী 100 বছরে আর এই দেশের রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে এই দেশের মানুষ আর ভোট দেবে না, ওদেরকে ফাঁসিতে ঝুলতে হবে ইনশাল্লাহ। এই বিশেষ ট্রাইব্যুনালে ওদের বিচার হবে। আরো জানি কে ছিল? দরবেশ, দাড়ি কাটছে, মোষ কাটছে, লক্ষ কোটি টাকা পাচার করছে। তোর কি হইলো বাবা? তুমি তো জেলখানে বসে খাইতেছো, 18টি ডাইন যা আমাদের জেলে গেলে খাওয়াইতো, খাবার উচিত কত আমাদের এখন বিরোধিত না। তুমি তো ওই খাবার খাইতেছো, এত লক্ষ টাকা চুরি করে কি লাভ হলো? লাভ হয়েছে? এবার আসি মিন্টু রেজবি তনু, কত টাকা কামাইছো তার তলি মানুষের কাছ থেকে। যার ইচ্ছা তোকে থাপ্পড়তেছো, থানার ওসিরে মারছো, টিওনরে মারছো, মানুষের জায়গা জমি লুট করছো, টেন্ডারবাজি করছো। তালতলি একটি দুর্গম উপজেলা যেখানে উন্নয়ন বলতে কিছু নাই। যে রাস্তা আমতলি থেকে তালতলি যে রাস্তা, এটা মানুষ চলতে পারে? 3-4 বছর আগে এমন অবস্থা ছিল, ওই রাস্তা দিয়ে যদি কোনো গাড়িতে উঠতেন তার কোমর ব্যথা একদমই খাওয়াতো। আমি কি মিথ্যা বলছি? কি জন্য হবে? রাস্তা ঠেলাঠেলি চলতেছে। এটা এলজিওডি করবে না রোশান হারি করবে? আর আমার দাদা এমপি সাহেব ডাকে শশীতে ঘুমাইছে, কারণ তার তো ভোট দরকার নেই। তার এই মিন্টু এসবি এই তরু গুন্ডা বাহিনী থাকলে হবে। কারণ আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করতো না, ওরা বিশ্বাস করতো ভোট চুরি বিশ্বাস করতো। ওরা দিনের পর রাতে চুরি করেছে। ওদের দরকার ছিল এই ধরনের সন্ত্রাসীদের। আবার কি হতো? দাদা টাকা দিয়ে নমিনেশন নিয়ে যাইছে, আইনা আবার এদের কাছে নমিনেশন বেচছে, উল্লাস চেয়ারম্যান হয়েছে, আবার ইন্দ্র চেয়ারম্যান হয়েছে, ওই লুটপাট করছে। তালতলির ইকো পার্ক হওয়ার কথা ছিল, হয়েছে ইকো পার্ক? হয় না, আওয়ামী লীগ এটা করে নাই। তালতলির রাখাইনপাড়া স্কুল ভেঙে সেখানে ছাত্র মারা গেছে। বিএনপির সময় যা কাজ হয়েছে, যে উন্নয়ন তালতলি হয়েছে, আওয়ামী লীগের 100 বছর কিন্তু তালতলি 17 বছর উন্নয়ন হয় না। আমাদের তালতলি একটা সম্ভাবনা উপজেলা, এইখানে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। সমুদ্র আছে, সূর্য অস্ত উদয় দেখা যায়, ওই এদিকে কোনো দৃষ্টি নাই। এগুলো নিয়ে কোনো কথা বলে নাই, খালি চিন্তা ছিল কেমনে মাল কামানো যাবে।